শুনছি, আমি 6 নাম্বার থাকি, আমি শুনছি যে এখানে বাচ্চারা তেমন কিছু পাচ্ছে না। এদিকে একটু আমরা একটু তুলে ধরি, তাহলে তো সবচেয়ে সুবিধা হবে। আপনারা যা আসছেন সবাই দেখুন। এমনি দাঁড়াও আমাদের সাথে। এই ভিডিও করো, ভিডিও করো। প্যাকেট দেখাবো। কোন চ্যানেল আপনাদের? দেখেন আমাদের ইউটিউব চ্যানেল। এটা ভালো হবে আপনাদের জন্য, ভালো হবে, জনগণের কাছে। ঠিক আছে। না, কিন্তু এখানে আমরা এখন চলে এসেছি পল্লবী থানার সামনে। এখানে আপনাদের ট্রাফিক ডিউটির জন্য ট্রাফিক ডিউটি করতেছে। আপনারা আপনারা যে ডিউটি করতেছেন, আপনাদের উৎসবটা কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা বলতেছে অনেক ভালো ভালো কাজ করতেছে এলাকার জন্য, সবার জন্য, গাড়ি ঘোড়া এদের, এরা যেভাবে কাজ করতেছে জনগণের সেবা অনেক সুন্দর। আর এখানে এই যে আপনারা দেখতেছেন, এরা খাবার নিয়ে আসছে, ভলেন্টিয়ারদের খাওয়াচ্ছে, অনেক সুন্দর ভালো কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে। আমাদের সোনার বাংলা সোনার ছেলেরা, আমাদের সোনার বাংলা সোনার ছেলেরা এখানে কাজ করতেছে। বাইক বলে হচ্ছে রাস্তার পথচারীরা সবাই সাহায্য করতেছে, যে আপনাদের সহযোগিতা কামনা করে আমরা সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দিতে পারি জন্য ছাত্র সমাজের পক্ষ থেকে। ইনশাল্লাহ আপনারা ইন্সপায়ার করবেন, আমাদের এপ্রিসিয়েট করে, ইভেন সবাই এপ্রিসিয়েট করে আমাদের, যে আমরা কাজ করতেছি ভালো। আন্টিরা আপনারা একটু বলবেন আমাদের কাছে আপনাদের কেমন লাগে? জি, আমাদের অনেক ভালো লাগে, বিশেষ করে আমার সন্তান, ওর সন্তান, আমাদের এই যে ক্লাস 10-এ পড়ে আমার ছেলেটা, ও 6 তারিখ থেকেই ভলেন্টিয়ারের কাজ করতেছে 12 নম্বরে। তো ও জানে না যে আমি এতগুলো বাচ্চাদেরকে এখানে, যেমন গত পরশুদিনও 30 জন বাচ্চা ছিল, ওদেরকে চা নাস্তার ব্যবস্থা এবং রাতের খাবার করতেছি। আর ও প্রতিদিন রাতে যারা পাহারা দেয় 30 থেকে 40 জনের প্রতিদিনই খিচুড়ি, কোনোদিন খিচুড়ি গোশ, তারপরে হচ্ছে খিচুড়ি ডিম, এভাবে দিচ্ছে। কালকে পিঠা বানাই দিছিল যাতে বাচ্চারা একটু আগ্রহ পায়, এবং আমরা মায়েরা যুদ্ধের সময়ও পাশে ছিলাম আর এখনো সাথে আছি। আর ওরা তো আমাদেরই বাচ্চা, আমরা কিন্তু কোনো দলীয় ভাবে কথা বলতেছি না, জাস্ট আমরা মা হয়ে ঘরে বসে থাকতে পারি না, এই জন্য আন্দোলনেও ছিলাম আর এখনো মাঠে আন্দোলনেই আছি বাচ্চাদের সাথে। আচ্ছা দর্শক, যে যেখানটা দেখছেন সারা বাংলাদেশের সবাই দেখবেন, আর আমাদের চ্যানেলে এরা যারা কাজ করতেছে অনেক ভালো কাজ করতেছে, দেশের জন্য কাজ করছে, গাড়ি ঘোড়া অনেক সিচুয়েশন ভালো আসছে। এবং আচ্ছা আপনার যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে এটা হচ্ছে মনের ব্যাপার। আমি যখন দেখলাম প্রথম দিনই ওরা রাতে পাহারা দিচ্ছে, এটা কবে 5 তারিখে রাতে, সেদিন থেকে দেখলাম যে ফলো করলাম যে সময় সারা রাত ডাকতেছে, তখন মনে হলো যে ইয়া করি, ওটা একটু পানির ব্যবস্থা করে। পরে আমি চাটা পানি টানি নিয়ে গেলাম। তা ওই দিন থেকেই 5 তারিখ রাতের থেকেই 6 তারিখ রাতের থেকে আমি 6 নাম্বার থেকে মিরপুরে, ওখানে আমি আমার সামর্থ্যে যা হয়েছে ওটাই আমি ওদের দিলাম। তো ওরা কেউ নিতে চায় না, ওরা আমাদেরই বাচ্চা, ওদের জন্য যদি আমরা একটু সহযোগিতা না করি, আর রাতে কোনো দোকানপাট খোলা থাকে না, সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে রাতে ওদের একটু হালকা নাস্তা, চাটা খেলে বলে প্রথম খেতে চাইনি। এরা অনেক মানে স্টুডেন্ট, ওদের অনেক পার্সোনালিটি আছে, এটা আমার খুব ভালো লাগছে। আর এদের যে আগ্রহ কি বলবো, মানে এটা কোনো ভাষা নাই আমার বলার মতো, বুঝতে পারছেন? এই জন্য আমাদের সবারই উচিত কম বেশি যার যার এলাকায় অন্তত এদের এই বাচ্চাগুলির খেয়াল রাখা। শুধু আমার বাচ্চা না, আমার বাচ্চাও বিভিন্ন জায়গায় গিয়ে ডিউটি দিচ্ছে। আমার মেয়েও রূপনগরে, আমার শ্বশুর পাশে রূপনগরে, তো ওখানে কাজ করছে। আর আমরা এই একটা সবাই আমি খেয়াল করেছি যে কেউ নামছে না, এখন প্রতিদিন রাতে আমি নামছি ওদের জন্য চা পানি যা পাচ্ছি সেটা নিয়ে। আচ্ছা দর্শক, যে যেখানটা দেখছেন, আপু বলতেছে, আপু এদেরকে ভলেন্টিয়ারের জন্য আজকে কয়েকদিন ধরে মাঠে আছে এবং সবাইকে সহযোগিতা করতেছে, সবাইকে খাওয়াইতেছে রাত্রে সকালে। সবাই ভলেন্টিয়ার যারা আছে, ছাত্র ভাই যারা ছাত্র আন্দোলন করেছে, তারা 1971 সালে একটা স্বাধীন হয়েছে, আবার ও ভালো ডিউটি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এবং গাড়ি ঘোড়া, যারা ভলান্টিয়ার ছাত্র ভাইরা কাজ করতেছে, এরা বহুত মেহনত করে আবার নতুন প্রজন্ম আনার জন্য, নতুন প্রজন্মের জন্য, নতুন ভালো কিছু করার জন্য এরা মাঠে কাজ করতেছে। এবং এদেরকে ধন্যবাদ দিলেই হয় না, শুধু এদেরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত। এবং এরা